কোন সময় সূরা ইখলাস ৪০ বার পড়লে কি হয় এই সম্পর্কে ৯৫% মানুষ আমরা অনেকে জানি না। দেখুন, কুরআনুল কারীমের ভিতরে সবচাইতে দামি এবং পাওয়ারফুল একটা সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। যে সূরাটা ছোট হতে পারে, কিন্তু তার যে একটা ফজিলত, তার যে একটা পাওয়ার, এটা অনেক অনেক বেশি। এটা আমার কথা নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী এবং রাসূল, তিনি বলেছেন এই সূরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি একবার নয় ২-৩ বার পাঠ করতে পারে। কয়বার? মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। কয়বার বলছি? ৩ বার। এই সূরাটা যদি কোনো ব্যক্তি ৩ বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ৩০ পারা কোরআন শরীফ পড়লে ১ খতমের সওয়াব হয়। আল্লাহ পাক ৩০ পারা কোরআনের সওয়াব আমার আল্লাহ আপনার আমার আমল নামার ভিতরে দান করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে বাবা, এটা খুবই একটা গ্রহণযোগ্যতম একটা সূরা, সূরাতুল ইখলাস। কুরআনুল কারীমের ভিতরে প্রত্যেকটা সূরাই হচ্ছে দামি। আর এই সূরাতুল ইখলাস আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, যদিও সেটা ছোট, কিন্তু এটার ভিতরে আল্লাহ পাকের বরত্ব, আল্লাহ পাকের পরিচয় এই ছোট্ট সূরাটার ভিতরে আমার আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি আপনি বলেন আল্লাহ পাকের পরিচয় কি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে আমি জানতে চাই, ওই সমস্ত আমার ভাই বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি যদি রব্বে কাবার মালিকের পরিচয় যদি আপনি জানতে চান, তাহলে আপনি সূরাতুল ইখলাস আপনি পড়ুন। সূরাতুল ইখলাস শুধু পড়বেন তা নয়, সূরাতুল ইখলাসের তরজমাটা আপনি জানুন। সূরাতুল ইখলাসের তরজমা যদি আপনি জানতে পারেন, আল্লাহর কসম, গোটা আমার আল্লাহর পরিচয় সূরাতুল ইখলাসের ভিতরে আমার আল্লাহ তুলে ধরেছেন। হ্যাঁ বন্ধু আমার আপনার নবী, বিশ্ব নবী, মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে মাত্র ১ মিনিটের ভিতরে কোন এমন সাহাবী আছো পবিত্র কোরআন শরীফ খতম করে আমাকে শোনাবে? সাহাবায়ে কেরাম তো আজীব হয়ে গেলেন, তাজ্জুব হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ১ মিনিটের ভিতরে কোরআন শরীফ খতম করা যায়, এটা তো অসম্ভব। কিন্তু আমার আপনার নবী বললেন, সাহাবীরা রে, না না, অসম্ভব নয়। তুমি কি সূরাতুল ইখলাস কি তুমি পারো না? সাহাবী বললেন, হ্যাঁ হুজুর, আমি তো সূরাতুল ইখলাস আমি পারি। আমার নবী বললেন, সাহাবী, এই সূরাতুল ইখলাস যদি তুমি ১ বার পড়ো ১০ পারার সওয়াব হয়, ২ বার পড়লে ২০ পারার সওয়াব হয়। এই সাহাবী, যদি তুমি ৩ বার পড়তে পারো, আহকামুল হাকিমিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল নামার ভিতরে ১ খতম কোরআনের সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। এই সূরাতুল ইখলাস যদি আপনি ৩ বার যদি আপনি পড়েন, ১ মিনিট সময় আপনার ব্যয় হবে। যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই মালিককে কি আমরা ১টা মিনিট সময় কি ব্যয় করতে পারি না? আর আজকে আমার আলোচনার টপিক হচ্ছে, কোন সময় সূরাতুল ইখলাস ৪০ বার পড়লে মনের আশা পূরণ হয় এবং আপনার মনের অনাকাঙ্ক্ষিত দোয়াগুলাও আমার আল্লাহ কবুল করবেন, সেই বিষয়ে আমরা আজকে আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমল যখন আপনি করবেন, আমল করার আগেই কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আমার আপনার উপরে ৫ ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই ৫ ওয়াক্ত নামাজ অবশ্যই 100% ৫ ওয়াক্ত নামাজ আগে পড়তে হবে। অনেকে আমাকে বিভিন্ন দেশ থেকে, দূর দূরান্ত থেকে আমাকে ফোন দিয়ে বলেন, হুজুর, আপনার যে আমলগুলা সে আমলগুলা তো করি, কিন্তু কোনো রেজাল্ট আমি পাচ্ছি না। আমার ওই সমস্ত ভাইদেরকে আমি এক পর্যায়ে জিজ্ঞাসা করি যে, ভাই কোন দেশে আছেন? আমেরিকা। এই গতকালকে রাত্রে আমি আমেরিকা একজনের সাথে কথা বলছি। বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে ফোন দেয়া বলে, হুজুর, প্রত্যেকটা ওয়াজ আপনার আমি শুনি, আমল করি, কোনো রেজাল্ট তো পাচ্ছি না।
আমি আমার ওই সমস্ত ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই, আমল করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুমত, তার ফজিলত আমার আল্লাহ অবশ্যই আপনাকে দান করবেন, কিন্তু আমার কাজ হলো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েননি। ওই লোকটা তখন মুস্কি হাসি দেয়া বলেন, না হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আমি বললাম বাইরে, আমি যতক্ষণ জায়গাতে আমলের কথা বলছি, আমলের আগে আগে আমি শর্ত দিয়ে দিছি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন, যত আমল করেন কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, এ বান্দা নামাজ পড়ো, এ বান্দা সবর করো। এই দুই জিনিস যদি তোমার ভিতরে থাকে, তারপরে যদি তুমি মালিকের কাছে সাহায্য প্রার্থনা করো, তাহলে আমার আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার সাহায্যকে অ্যাকসেপ্ট করে নিবে। নামাজ নাই, সবরের কোনো জ্ঞান নাই, আর বলে না আমি তো দোয়া করি, দোয়া তো কবুল হচ্ছে না। এইরকম ভাবে আপনি 1000 বার দোয়া করলেও আপনার দোয়া কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। কবুল হওয়ার জন্যে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। সম্মানিত হাজিরিন, তারপরে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে, মনে করেন আমলটা আপনি ফজরের নামাজের পরে করলে আমার মনে হয় সবচাইতে ভালো হবে। ফজরের নামাজের পরে আপনি মসজিদের এক কর্নারে বসবেন, যাতে করে কেউ আপনার আমলে যাতে করে ডিস্টার্ব যেন না করে। আমল করবেন নীরবতার সাথে, একাগ্রতার সাথে, যাতে কেউ আপনাকে কোনো রকমভাবে কোনো ডিস্টার্ব যেন না করতে পারে। নীরব নিস্তব্ধ একটা জায়গাতে বসে 3 বার আপনি দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তেগফার পড়বেন। তারপরে আপনি এই আমলটা আপনি করবেন। আমলটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে সূরাতুল ইখলাস 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 40 বার আপনি পড়বেন। 40 বার পড়ার পরে তারপরে আবারও 3 বার দুরূদ শরীফ, আবারও 3 বার ইস্তেগফার পরে 2টা হাত বাড়ায় দিয়ে বলবে, ও রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি কোন আশা নিয়ে তুমি মালিকের কাছে হাত বাড়াইছি, তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না রে আল্লাহ। আল্লাহ, আমি বড় অভাবের ভিতরে আছি, দুনিয়ার কোনো মানুষের কাছে আমার সাহায্যের প্রয়োজন নাই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি চাই একমাত্র শুধুমাত্র তুমি আমাকে সাহায্য করো। আর রব্বুল আলামিন, আল্লাহ, ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, পাওনাদার বাড়িতে চলে আসে, পাওনা আদায় করতে পারি না, ইনকাম সোর্সের রাস্তা বন্ধ হয়ে গেছে। আল্লাহ, ইনকামের একটা ব্যবস্থা করে দেন, রিজিকের একটা ফয়সালা করে দেন বন্ধুরে আমার। এইভাবে যদি আপনি আল্লাহ পাকের কাছে 2 খানা হাত বাড়াইয়া দেন, আরশের মালিক আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার মনের আশা কবুল করে নিবেন। বাবারে, চামার মতো যদি আপনি চাইতে পারেন, আমার আল্লাহ কখনো আপনাকে খালি হাতে ফেরত দিবেন না। আমাদের সবচাইতে বড় ব্যর্থতা হচ্ছে চাওয়ার মতো চাইতে পারি নাই, এই জন্য আমার আল্লাহ আমার দোয়াও কবুল করেন না। আজকে চাওয়ার মতো চাইতে পারলে দোয়া কবুল হবে না কেন? কি কারণে হবে না কবুল? হারাম খাইতে খাইতে পেটটাকে বড় বানিয়ে ফেলেছেন, সুদ ঘুষ খাইতে খাইতে অন্তরটাকে নাপাক বানিয়ে ফেলেছেন, নামাজ পড়েন না, রোজা রাখেন না, হালালভাবে চলেন না, পর্দা করেন না, তারপরে আপনি আবার আমল করেন। এই আমল আপনি কিয়ামত পর্যন্ত করতে পারবেন, সে আমলের দ্বারাতে কখন আপনার উন্নতি হবে না। বন্ধুরে আমার, আমল করার নিয়ম আছে, হালাল খাবার খেতে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাকের কাছে একটা সহিহ নিয়ত নিয়ে রব্বে কাবার মালিকের কাছে 2টা হাত বাড়াতে হবে ইনশাআল্লাহ, তাহলে আপনার মনের আশা কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।